জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুর মার্কে চ্যানেলে স্বাগত। আমি এখন বলছি ভাগবত থেকে, সগর রাজার কথা। এখন সগর রাজার নাতি হলো অংশুমান। অংশুমানের পুত্র দিলীপ। দিলীপের দুই স্ত্রী, কিন্তু দিলীপের কোনো সন্তানাদি হয়নি। এখন দিলীপ বলছে কি, আমি এখন পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য আমি বনে তপস্যা করতে যাচ্ছি, হিমালয়ে তপস্যা করতে যাচ্ছি, তোমরা ভালো থেকো। তাই বলে তোমরা রাজত্ব করো, ভালো থাকো, তাই বলে ও চলে গেল। আর দুই রানী রাজত্ব করতেছে, রাজত্ব করতে করতে অনেক দিন হয়ে গেছে। এখন একদিন উর্বমণি আসছেন ওদের বাড়িতে। উর্বমণি আসলে ওরা পাঁচদর্ঘ দিয়ে মণির বসাইছে, বসায় নমস্কার করেছে দুইজনে। মণি তো জানেন না যে দিলীপ নেই বাড়ি, তোমরা পুত্রবতী হও, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। সেই সময় ওই দুই বউ কাঁদে দিছে, বলে কি আমাদের কি করে পুত্র হবে? সে আমাদের স্বামী তো নেই, স্বামী তো চলে গেছেন বনে তপস্যা করতে পিতৃপুরুষ উদ্ধার করার জন্য। আগে আমার শ্বশুর গেছেন, তার আগে আমার দাদা শ্বশুর গেছেন সগর রাজা, তারপরে অংশুমান, এখন দিলীপ গেছে। তাই আমাদের পুত্র হবে কী করি? আমরা কি করে পুত্রবতী হব? যে হবে, তোমাদের পুত্র হবে, আমি আশীর্বাদ করছি, তোমাদের পুত্র হবে। তাই বললে তোমাদের পুত্র হবে। এখন দুইজন ওরা ঋতুমতী হয়েছে, ঋতুমতী হয়ে তারপরে স্নান টান করে এসে দুইজনে মিলন হলো দুইজনের। এখন ওদের একজনের গর্ভে সন্তান আসছে। সন্তান আসলে সেই সন্তান ঠিক মাস মতন প্রসব হয়েছে, কিন্তু সে সন্তান আর তার নেই, অষ্টম একটা মাংস ফিরবে। এখন কি করবে? অমনি রয়েছে ওরা রাখিছে, জামা কাপড় পরায় রাখিছে। এখন ওই ছেলে সিংহাসনে বসাইছে, ও তো ছেলের সিংহাসনে বসাইছে, আর ওরা পাশে থেকে দুইজনে রাজত্ব করতেছে। আর একদিন অষ্টবক্রমণি ওই রাজবাড়ির কাজ দিয়ে যাচ্ছেন, যাতে লাগলে ভাবতেছে কি যে যাই, রাজার কাছে গেলে একটু কিছু দান টান পাবো, ধন সম্পদ পাবো। তাই বলে ওই রাজবাড়ি এসে ও শিষ্যবর্গ নিয়ে আইসে ওই সিংহাসনে দেখে কি বেঙ্গ সেঙ্গয়ে একটা ছেলে বসে রয়েছে, আর উনু তো বেঙ্গ সেঙ্গ আট বাঙ্গা। সেই সময় ওই অষ্টবক্রমণি বলছেন কি, তুমি আমারে দেখে এরকম ব্যঙ্গ করছো, এই ব্যঙ্গ সেঙ্গয়ে, আর আমার মতন যদি তুমি হও তাহলে তুমি হৃষ্টপুষ্ট সুপুরুষ হবে, আর যদি আমারে ভ্যাঙ্গাও তাহলে তুমি এক্ষুনি তোমার মৃত্যু হবে। তাই বললে যেই মুখেরটা বাণী বেরোলো সেই অমনি ওই ভগীরথ একবার হৃষ্টপুষ্ট এক পুরুষ হয়ে দাঁড়ালো। সেই সময় রানীরা অষ্টবক্রমণির অনেক ধন রত্ন দিয়ে নমস্কারটা করলি, যে এই রকমের সব কিছু খুলে বললে যে তাই ঠিক আছে মা, তোমাদের আশীর্বাদ করি, এই ছেলে তোমার সম্রাট হবে। তাই বলে উনি চলে গেলেন। সেই সময় ওই এরা ভগীরথ, ওর নাম ভগীরথ বলল কি যে মা, কি ব্যাপার যে তোমাদের তিনজন পুরুষ গত হয়ে গেছেন, তোমাদের পিতার ভাইরা, পিতামহর ভাইরা, তারা এই প্রপিতামহের ওই
অশ্বমেধ যজ্ঞর ঘোড়া নিয়ে তারা গেছিল, যাই কপিল মুনির আশ্রমে তারা ভস্ম হয়ে গেছে, কপিল মুনির রোষানলে ভস্ম হয়ে গেছে। আর সেই ঘোড়া এনে দিলে অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তাদের উদ্ধার হয়নি। সগর রাজা গেছে, অংশুমান গেছে, দিলীপ গেছে, সবাই চলে গেছে, কিন্তু গঙ্গাকে কেউ আনতে পারেনি। গঙ্গা এনে ধোয়া দিতে হবে, তবে তাদের উদ্ধার হবে, তাই ছাড়া উদ্ধার হবে না। তাই বললে ওই মাকে প্রণাম করে ও বলছে, মা তাহলে আমি আসি, দেখি আমি গঙ্গাকে আনতে পারি নাকি, গঙ্গাকে আনলে তারপরে আমি বাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। ও চলে গেল, যাইয়ে হিমালয় পর্বতে মা গঙ্গা করে তো ডাকতেছে উচ্চস্বরে, কিন্তু গুরু ছাড়া তো কোনো কাজ হয় না। এখন একদিন ওই ব্রহ্মার ওই জায়গায় নারদ মুনি গেছেন। নারদ মুনি যে দেখে কি ওই ব্রহ্মার কৌমণ্ডলের থেকে ওই গঙ্গাকে বের করে দেখে আবার কৌমণ্ডলে রেখে দেন। তাই নারদ বলছেন, পর্বতী কী রাখলে বাবা, বলো। নারদ তো ব্রহ্মপুত্র, পিতা কী রাখলে? কিছু না। যে কিছু তো একটা আছেই, কিছু আছে, দেখাও। এমন তো দেখাবে না, তাহলে নারদ জোর করে দেখলেন যে সুরধ্বনি গঙ্গা ওই কৌমণ্ডলের ভিতরে। এখন ওই এপাশে ভগীরথ মামা বলে ডাকিয়েই যাচ্ছে গঙ্গাকে, কিন্তু হচ্ছে তো না কিছুই, বহুদিন ধরে ডাকে যাচ্ছে। তারপরে সেই সময় নারদমুনি আসলেন। নারদমুনি এসে বললেন কি যে, বাবা এই শুধু মামা বলে ডাকলে তো হবে না, গুরু মন্ত্র নিতে হবে, তবেই তুমি পারবা আনতে। তাহলে আপনি গুরু হন, আমার মন্ত্রদান করেন। সেই সময় নারদমুনি ওই ভগীরথে মন্ত্র দিলেন। মন্ত্র দিলে গুরু মন্ত্র নিয়ে ও এখন মা গঙ্গে গঙ্গে করে ডাকতেই লাগলো। এখন সেই এক মনে এক ধানে তপস্যা করতে লাগলো। সেই সময় মা ওই কমণ্ডলের ভিতর থেকে মা মা করে ডাকতে লাগলে মা কি আর বসে থাকতে পারে? ওই ব্রহ্মারা বলেন, আমার শিগগির ছাড়ো, আমি যাব, আমার ডাকছে আমার ছেলে ওই ভগীরথ, যে তুমি চলে গেলে এ ভাষে কী হবে? কিচ্ছু হবে না, এই স্বর্গে মন্দাকিনী হবে, আমার নাম হবে মন্দাকিনী। আর ভগীরথ আমার ডাকতেছে পৃথিবীতে হবে ভাগীরথী নদী, ভাগীরথী গঙ্গার নাম হবে। তাই বলে ওই 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 জায়গায় বললে, তারপরে সেই সময় এরা এসে গঙ্গা এসে ভগীরথের দেখা দেবেন। দেখা দিয়ে বলেন কি যে, আমি পৃথিবীতে যাব, কিন্তু আমার যার রাস্তা করে দিতে হবে। আমি যে পৃথিবীতে পড়ব, সে আমার বেগটা কে ধরবে? এক ইরা শিব ছাড়া কেউ ধরতে পারবে না, শিবের আরাধনা করে। এখন গুরু তোলো নারদ, নারদকে বললো যে, গুরুদেব আমি এখন কি করব, কি করে তবু শিবের সাধনা করব? সেই সময় নারদ বললেন কি, আমার কাছে কয়েকটা বেলপাতা আছে, এই নাও, নিয়ে শিবলিঙ্গ তৈরি করে, মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে শিবের মাথায় দিচ্ছে। আবার নারদ ফুল বেলপাতা সব তুলে নিয়ে আসে বনের থেকে, এনে দিলি, তাই দিয়ে পুজো করলি। সেই সময় শিব আসলেন। শিব এসে বললেন কি, কী করতে হবে, কেন তুমি ডাকছো, কী বর চাও? যে বর আমার এই কথা, আমার বরের দরকার নেই, আমার দরকার তুমি এই গঙ্গার বেগ ধারণ করবা, স্বর্গের থেকে গঙ্গা পড়বে, তুমি বেগ ধারণ করবা পৃথিবীতে পড়তে। যে ঠিক আছে, তাই হবে। উনি সেই সময় মাথার জটা একবারে এলিয়ে দিলেন, সেই যায় গঙ্গা এসে এই শিবের মাথায় পড়লেন, পড়ে গঙ্গা হারা গেছেন, আর গঙ্গার পাওয়া যাচ্ছে না। এখন সেই সময় ভগীরথ ডাকতেছে, মা মা তুমি কোথায়? আমি তো তোমার দেখতে পাচ্ছি না। গঙ্গা বলেন কি, আমি তো শিবের জটার মধ্যে রয়েছি, আর পথ না করে দিলে আমি যাবো কী করে? সেই সময় শিবের জটার থেকে তিন ধারা হয়ে তিনটে নামলো। সেই আগে ওই ভগীরথ যাচ্ছে, পিছনে পিছনে মা গঙ্গা যাচ্ছেন। এখন যাইয়ে হিমালয় পর্বতের এক জায়গায় সামনে বিরাট পর্বত শৃঙ্গ, আর যেতে পারছে না। সেই সময়
মা বললেন কি, যাও ওই এই হাতির দল আছে, হাতির দলদের যে বলো ওরা এই শৃঙ্গটা ভাঙিয়ে দিক, আমি এই জায়গাতে রাস্তা করে চলে যাবো। হাতির দলের কাছে বললে, হাতির যে সেরা হাতি, সে বলল কি যে ঠিক আছে আমি ভাঙিয়ে দিতে পারি, তোমার গঙ্গা যদি আমার আলিঙ্গন করে। তাই তাই সে বলতে পারছে না মাকে, ছেলে কি করে মাকে বলবে। তাই যে আমি বুঝতে পারছি তোমার কথা, তুমি যে এই হাতিরই বলবে, হ্যাঁ ঠিক আছে, আমার 3 ঢেউ যদি সহ্য করতে পারে আমি ওরে আলিঙ্গন করবো। তাই তাই বললে এখন হাতি তো যেই শৃঙ্গ ভাঙ্গে দিয়েছে, সেই এক ঢেউতেই হাতি হয়ে গেছে কম্ম সারা, সে তো একবারে বাইসে যাচ্ছে। এখন হাতি বলে যে মা তুমি রক্ষা করো, আমার আর কিচ্ছুর দরকার নেই। তারপরে হাতি চলে গেল। এখন ওইভাবে যাচ্ছে, যাচ্ছি জন্মমণির আশ্রমে যে ভাষা দিচ্ছে, জন্মমণি রাগ করে এক কোষ ধরে গঙ্গা জল খেয়ে ফেলা, আর গঙ্গা শুকিয়ে গেল। কী করা যাবে? এখন তো ভগীরথ অনেক স্তব স্তুতি করতে লাগলে, সেই সময় জন্মমণি যে গাল দিয়েও বেরোনো যাবে না, অপবিত্র হবে, পিছন দিয়েও বেরোনো যাবে না, অপবিত্র হবে, জানু কাটিয়ে সেই জায়গাতে ওই কুশির এই দিয়ে পিছন দিয়ে চিড়ে ফেললো, চিড়ে ফেলে সেই জায়গাতে জাহ্নবী বের করলো। তাইটি ওই জাহ্নবী তো না, গঙ্গাদেবী বের করলো জন্মমণি। তাইটি গঙ্গার আর এক নাম হলো জাহ্নবী। এখন ওই জায়গাতে যাচ্ছে, জাতি এখন এক অসুর, সেই অসুর ওই এরা ভগীরথের রূপ ধরে ওরে পূর্ব দিক নিয়ে যাচ্ছে। ও দক্ষিণ দিক যাবে, তা না পূর্ব দিক নিয়ে যাচ্ছে। সেই সময় ভগীরথ পিছনে তাকায় দেখেছে, না তো আসতেছে না তো, কোথায় গেল? মা তুমি এদিক যাচ্ছ কেন, পূর্ব দিকে? এদিক তো যাওয়া যাবে না, দক্ষিণে যেতে হবে তো, দক্ষিণে তো আমার পিতৃপুরুষরা। তারপরে সেই জায়গাতে চলে আসেন মা, যে এই যে যেটা চলে গেছে এরা হবে পদ্মা নামে পরিচিতি হবে, এটা স্নান করলে কোনো পুণ্য হবে না, পদ্মা নাম হলো ওই বাংলাদেশে যে পদ্মা আছে। সেই জায়গায় চলে গেল এই গঙ্গাদেবী, একবারে সেই কপিল মুনির আশ্রম ভাষা দিল, ভাষা দিলি সেই জায়গায় ভাসাইয়ে দিয়ে সাগরে চলে গেল। আর ওদের পিতৃপুরুষরা তো বহুকাল হয়ে গেছে, ছাই সব মাটির সঙ্গে মিশে গেছে, কোথায় কি আছে কেউ তো জানে না। তারপর ওই ভাষা দিলি সব সব জায়গাতে ধুয়ে গেছে। এখন সব সে পিতৃপুরুষরা সব দিব্যকান্তির রূপ ধরে ওই সব রথ চলে এসেছে স্বর্গের থেকে, রথ উঠে সব চলে যাচ্ছে ভগীরথের আশীর্বাদ করতে করতে তারা চলে যাচ্ছে। আর ভগীরথ দেখলো সব যে সবাই চলে যাচ্ছে। তারপরে ভগীরথ বাড়ি আসলো, বাড়ি এসে মাদের কাছে আসলো। মারা বুড়ো হয়ে গেছে, ও এখন রাজত্ব করতে লাগলো। ওর বিয়ে শাদী হলো, 4 পুত্র হলো। পুত্র হলে সেই পুত্রদের এখনও তো বৃদ্ধ হয়ে গেছে, বড় পুত্রের রাজত্ব দিল, দিয়ে ও অবসর নিল। আজ এই পর্যন্ত রাখলাম। জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।